ইরান ভ্রমণের শেষ পর্বে আপনাদের নিয়ে এলাম লোরেস্তান প্রদেশে। এত দর্শনীয় স্থান বাদ দিয়ে লোরেস্তান কেন? শৈশবের স্মৃতি হাতড়াতে কে না ভালোবাসে? আমার শৈশব কেটেছে লোরেস্তানের নানা স্থানে, বিশেষ করে কুহতাশ নামের শহরতলিতে। তখন ইরান ইরাকের রক্তক্ষয়ী যুদ্ধ চলছিল। ব্ল্যাক আউট, অতি নিচু দিয়ে ইরাকি বোমারু বিমানের উড়ে যাওয়া, পরিচিত মানুষদের হাসি মুখে যুদ্ধের ময়দানে চিরবিদায়, ইরাকি বোমাবর্ষণের মাঝে ছিন্ন ভিন্ন হাত পা শরীর নিয়ে আহত মানুষের ছুটোছুটি, নিহত মানুষদের ছড়িয়ে ছিটিয়ে থাকা নিথর দেহ, আমাদের বাসগৃহের এক পাশের দেওয়াল বোমার আঘাতে নিশ্চিহ্ন হয়ে যাওয়া, সাইরেনের শব্দে বাংকারে আশ্রয় গ্রহণ, এই সবই জুড়ে আছে আমার শৈশব স্মৃতির ক্যানভাস। অসংখ্য মধুর স্মৃতিও আছে, বলাই বাহুল্য। بودش خراب شده بود دوتا با بزرگانم اون یکی هم کج شده. بله پل خیلی قدیمیه نه؟ اون یکی قدیمیه، دوران بزرگی قدیمیه، ولی اینم ما یا بارکیه از این ور بگی هیجانا بیان اینم کوهدشت. এই দারমানগাহতে আমার বাবা মা জীবন হাতে নিয়ে আহতদের চিকিৎসা দিয়ে গিয়েছেন। کسی که نیست از کارمند قدیمی ها. منم یک کمی الان یادم میافته. از این طرف نگاه کنم زنمو. برشتا بیا یه زنمو আক্রমণের মাত্রা বেড়ে গেলে এবং নাগরিক সুবিধাদি বিলুপ্ত হলে আমরা নিকটস্থ আব্বারিকি নামের একটা গ্রামে আশ্রয় নিই। আমার বাবা সেখান থেকে সারাদিন নানা জায়গায় ঘুরে ঘুরে চিকিৎসা সেবা দিয়ে গিয়েছেন ইরানের জনগণকে। যুদ্ধের পর তার অবদানের স্বীকৃতিও দেওয়া হয় সরকারিভাবে। তবে মানুষের ভালোবাসার চেয়ে বড় স্বীকৃতি আর কি হতে পারে? বিপদের মাঝে যে সম্পর্কগুলো গড়ে ওঠে সেগুলোই বোধহয় সবচেয়ে দীর্ঘস্থায়ী হয়। این مامانشونه، سمت چپ، سمت راست هم پدرش. اینم خونه قدیمیه. সেজন্যই হয়তো আড়াই দশকের বিচ্ছেদের পরও এই ইরানি পরিবারগুলো এখনো কেবল আমাদেরকে স্মরণেই রাখেনি, আত্মার আত্মীয় হিসেবে স্থায়ী স্থানও দিয়ে রেখেছে। اینجوری نونه با نداریم اونجا. আমার কুহদাশতে অবস্থানকালে তারা একে একে পুরনো দিনের স্মৃতি হাতড়ে সব বাংলাদেশি ডাক্তারদের কথা একে একে জিজ্ঞেস করেছে। ভাবতে অবাক লাগে, ইরানের এক প্রত্যন্ত পাহাড়ি জনপদের নাম না জানা প্রতিপক্ষ সিকি শতাব্দী পরও বঙ্গবাসী কজন ডাক্তারের কথা উচ্চারণ করছে গভীর শ্রদ্ধায়। ما اینو میگرفتیم با تو ماشین داریم، خیلی عکس فیلم تو ماشین عکس داریم. ولی بهار بود بیرونش خیلی دیدن میاد. چه فایده کم. ইরানিদের হৃদয় উপচানো ভালোবাসা
আর অতিথি সেবার অনুপম অভিজ্ঞতা ঝুলিতে ভরে এবার ফিরে যাচ্ছি নিজ দেশে। বিদায় শৈশবের স্মৃতি বিজড়িত লোরেস্তান, বিদায় ইরান।